ইরান বনাম আমেরিকা এটা শুধু দুই দেশের দ্বন্দ্ব নয়, বরং গত 4 দশকের বেশি সময় ধরে চলা একটি গভীর শত্রুতার গল্প। ভেনেজুয়েলার ঘটনার পর আমেরিকার এখন নজর ইরানের দিকে। এই শত্রুতা হঠাৎ তৈরি হয়নি। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইরান আমেরিকাকে বড় শয়তান বলে আখ্যা দেয়। সেই বছরই ইরানের বিপ্লবীরা 52 জন মার্কিন নাগরিককে 444 দিন জিম্মি করে রাখে, যা আমেরিকার জন্য ছিল চরম অপমানের ঘটনা। সেখান থেকেই শুরু হয় প্রতিশোধের রাজনীতি, আর ওয়াশিংটন বারবার ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে ইরানের ভেতরের পরিস্থিতি আবার উত্তপ্ত। কয়েক সপ্তাহ ধরে দেশ জুড়ে চলছে বিক্ষোভ। পশ্চিমা গণমাধ্যম দাবি করছে অর্থনৈতিক সংকট, মূল্যবৃদ্ধি আর বেকারত্বে ক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমেছে। আন্দোলন বহু প্রদেশে ছড়িয়ে পড়েছে। সংঘর্ষে প্রাণহানির খবরও এসেছে। সরকার পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট বন্ধ করেছে। বিক্ষোভকারীদের কণ্ঠে এখন একটাই দাবি, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইর পদত্যাগ। এই সুযোগেই আমেরিকার রাজনীতি আবার আক্রমণাত্মক রূপ নিচ্ছে। 2026 সালে ডোনাল্ড ট্রাম্প শক্ত অবস্থানে ফিরে এসেছেন। তিনি প্রকাশ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, ইরানে দমন-পীড়ন বাড়লে সামরিক পদক্ষেপ নিতেও পিছপা হবেন না। মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ বাহিনীর উপস্থিতির খবর শোনা যাচ্ছে। ইসরায়েলও এই পরিকল্পনায় পাশে আছে, কারণ তাদের চোখে ইরান সবচেয়ে বড় অস্বস্তিগত হুমকি। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার আগ্রহ কি শুধু মানবাধিকার রক্ষার জন্য? বাস্তবে এর পেছনে রয়েছে বিশাল অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ। ইরান বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাস ভাণ্ডারের মালিক। বর্তমানে এই জ্বালানির বড় অংশ চীনে যায়। যদি ইরানে পশ্চিমাপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সম্পদের নিয়ন্ত্রণ অনেকটাই আমেরিকা ও তার মিত্রদের হাতে চলে আসবে। পাশাপাশি ইরানকে নিয়ন্ত্রণে আনতে পারলে মধ্যপ্রাচ্যে আমেরিকার একছত্র প্রভাব প্রতিষ্ঠিত হবে এবং চীন ও রাশিয়ার বলয় দুর্বল হবে। এই দ্বন্দ্ব বুঝতে হলে ইতিহাসে ফিরে তাকাতে হয়। 1953 সালে ইরানের জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক তেল কোম্পানির জাতীয়করণ করতে চাইলে সিআইএ গোপন অভিযানে তাকে ক্ষমতাচ্যুত করে এবং শাহকে পুনরায় ক্ষমতায় বসায়। এরপর দীর্ঘ সময় ইরান ছিল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, কিন্তু শাহের স্বৈরশাসন ও দুর্নীতির বিরুদ্ধে জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে। নির্বাসিত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেইর ডাকে 1979 সালে ঘটে ইসলামী বিপ্লব। শাহ পালিয়ে যান, জন্ম নেয় ইসলামিক রিপাবলিক। সেই মুহূর্ত থেকেই বন্ধু ইরান রাষ্ট্র পরিণত হয় আমেরিকার চরম শত্রুতে। পরবর্তী দশকগুলোতে সংঘাত আরও গভীর হয়েছে। 2020 সালে মার্কিন হামলায় ইরানের প্রভাবশালী সামরিক নেতা কাসেম সোলাইমানি নিহত হন। এরপর 2025 সালে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়, যেখানে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এসব ঘটনার ধারাবাহিকতাই আজকের উত্তেজনার পটভূমি তৈরি করেছে। এই সম্ভাব্য যুদ্ধের প্রভাব ভারতেও পড়তে পারে মারাত্মকভাবে। ভারতের তেলের বড় অংশ আসে হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধ শুরু হলে ইরান এই পথ বন্ধ করতে পারে, ফলে ভারতে জ্বালানির দাম আকাশ ছোঁয়া হবে। ইরানের চাহাবার বন্দরে ভারতের বিনিয়োগ করা গুরুত্বপূর্ণ প্রকল্পও ঝুঁকিতে পড়বে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে কর্মরত লক্ষ লক্ষ ভারতীয় প্রবাসীর নিরাপত্তা নিয়েও তৈরি হবে অনিশ্চয়তা। সব মিলিয়ে বলা যায়, ইরানের সরকার পরিবর্তন করা আমেরিকার জন্য সহজ কাজ নয়। ইরানের সামরিক কাঠামো, বিপ্লবী গার্ড এবং আদর্শিক শক্তি অত্যন্ত সুসংগঠিত। যদি পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়, এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা বিশ্বের অর্থনীতি ও রাজনীতিতে তৈরি করবে ভয়াবহ অস্থিরতা। তাই আগামী দিনগুলোতে এই সংঘাত কোন দিকে যায়, সেদিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব।